Assalamu alaikum everyone. My name is MT Anamul Haq Shubho. I'm an English test trainer and study abroad advisor in PEC education. So today we will talk about two of the most challenging tasks in a PTE academic. So PTE academic এর মধ্যে most of the students যে জিনিসটা অনেক বেশি struggle করে সেটা হচ্ছে স্পিকিং এর একটা টাস্ক। সেকেন্ড টাস্ক যেটা সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স, আর একটা হচ্ছে লিসনিং থেকে একদম লাস্ট টাস্ক সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। তো যেহেতু পিটি একাডেমিক এর মধ্যে হচ্ছে স্পিকিং সেকশনটা দিয়ে স্টার্ট হয়, স্পিকিং তারপরে হচ্ছে রাইটিং, তারপর রিডিং, তারপর হচ্ছে শেষ ফাইনালটা হচ্ছে লিসনিং। তো আমরা হচ্ছে স্পিকিংটা দিয়ে স্টার্ট করি। স্পিকিং এর মধ্যে যেটা বলেছিলাম সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সের মধ্যে যেটা হয়, আপনি একটা অডিও রেকর্ডিং শুনবেন, সেখানে হচ্ছে 10 to 12 ওয়ার্ডসের মধ্যে একটা সেন্টেন্স শোনানো হবে আপনাকে, সেটা খুব কুইকলি বলবে, ব্রিটিশ ইংলিশ ফলো করে বলে। তো দেখা যায় ওটা যখন বলে তারপর স্টুডেন্টরা শোনার পর মনে রাখতে পারে না, হয়তো 10টা থেকে 12টা ওয়ার্ড যখন থাকে তার মধ্যে থেকে 4টা থেকে 5টা ওয়ার্ড ভুল হয়ে যায়। আবার মানে কিভাবে স্টার্ট করলো, হ্যাঁ স্টার্টিং এর মধ্যে 2-3টা ওয়ার্ড একসাথে এমন ভাবে বললো যে কি বলে গেল সেটা বোঝা যাচ্ছে না। কারণ এটার একটা মেইন কারণ হচ্ছে যে ওখানে ইংলিশটার মধ্যে কানেক্টেড স্পিচ ইউজ করা হয়। কানেক্টেড স্পিচ হচ্ছে যেটা ইংলিশে সিম্পলিফাইড করার জন্য অনেক ক্ষেত্রে আমরা 2-3টা ওয়ার্ডকে ম্যাচ করি। যেমন আমরা অনেক সময় বলি যে আই ওয়ান্ট টু গো দেয়ার, হ্যাঁ এটা একটু তাড়াতাড়ি যখন বলে আই ওয়ান্ট টু গো দেয়ার, ওয়ান্ট টু রে ওয়ান্ট এভাবে করে বলতেছে। তো এভাবে করে দেখা যায় 3-4টা ওয়ার্ড অনেক সময় মানে সিম্পলিফাইড করে ফেলে, একটার সাথে আরেকটা কানেক্ট করে। তো যার ফলে আরো বেশি শর্ট হয়ে যায়, শর্টেন হয়ে যায়, আর আমাদের বুঝতে কষ্ট হয়ে যায়, কারণ আমরা তো ওই ধরনের ইংলিশের সাথে ইউজ টু না। হ্যাঁ আমরা দেখা যায় রেগুলার বেসিসে ইংলিশ শুনি না তেমন একটা, ইংলিশ পডকাস্ট, ইংলিশ লিসনিং। তো এটার ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, মানে দেখা যায় ইংলিশ লিসনিং এর প্রতি একটা এক্সপোজার দরকার হেভি ভাবে, আমাদেরকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আর ব্রিটিশ ইংলিশ শুনতে হবে, সেটা আমরা পডকাস্ট থেকে শুনতে পারি, ইউটিউবে ইংলিশ রিলেটেড অনেক কন্টেন্ট আছে, সেই কন্টেন্টস থেকেও আমরা আইডিয়া নিতে পারি। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইপিএ চার্ট। আইপিএ চার্ট খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আইপিএ চার্টের মধ্যে হচ্ছে অনেকগুলো সাউন্ডস আছে, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, তারপরে হচ্ছে ডিপথং আছে। তো এগুলা আমরা মোটামুটি একটা বেসিক লেভেলে ধারণা থাকলে, তো কিছু ওয়ার্ড যখন আননোন মনে হয়, যখন আইপিএ চার্টটা ওরা প্রপারলি ব্যালেন্স করে যখন কোনো একটা কিছু বলে, একটা সেন্টেন্স আটার করে, তখন মনে হয় যে এরকম ওয়ার্ড তো আমি আগে শুনি নাই। কারণ আমাদের হয়তো আইপিএ চার্ট সম্পর্কে একটা ভালো ধারণা না থাকার কারণে এই সমস্যা হতে পারে। তো আমার ফার্স্ট হচ্ছে যে আইপিএ সাউন্ডগুলোর দিকে একটু ফোকাস করা। আর রিপিট সেন্টেন্স, যে একটা লাইন শুনলাম, শুনে মনে রেখে আমি আবার রিপিট করব, এটার ক্ষেত্রে এই ধরনের প্র্যাকটিস ছাড়া আসলে কোনো উপায় নাই। আর সেটা হতে পারে একটা, ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি আপনার ফ্রেন্ডকে একটা লাইন বললেন, তারপর আপনার ফ্রেন্ড সেটা রিপিট করলো, অথবা আপনার ফ্রেন্ড একটা লাইন বললো, আপনি সেটা রিপিট করলেন। এভাবে 2 ওয়ে করেও কিন্তু আমরা এই মানে প্র্যাকটিসটা করতে পারি রিপিট সেন্টেন্সে। অথবা আমরা এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্পও নিতে পারি। কোনো একটা কন্টেন্ট আপনি শুনলেন, তারপর আপনি সেটাকে রিপিট করলেন, এটাও পসিবল ভেরি মাচ। আর এভাবে করে আমরা যদি মেনটেন করতে পারি প্র্যাকটিসটা, তাহলে আমরা এই রিপিট সেন্টেন্সে খুব ভালো করতে পারবো। তারপর হচ্ছে লিসনিং পার্টের মধ্যে চ্যালেঞ্জিং যেটা অনেক বেশি, সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। এটাও সেম রিপিট সেন্টেন্সের জাস্ট একটু অপোজিট। রিপিট সেন্টেন্সে হচ্ছে একটা লাইন আমরা শুনতাম, তারপর আমরা সেটা বলতাম, স্পিক করতাম। আর রাইট ফ্রম ডিকটেশনে একটা লাইন আমরা শুনবো, তারপর সেটা আমরা লিখবো। সেক্ষেত্রেও আপনি রাইট ফ্রম ডিকটেশনও 10 to 12 ওয়ার্ডসের মধ্যে কোনো একটা লাইন শুনবেন, একটা সেন্টেন্স আপনি শুনবেন রেকর্ডিং থেকে, তারপর সেটা আপনাকে লিখতে হবে কুইকলি। তো আপনি যখন একটা সেন্টেন্স শুনছেন রেকর্ডিংটা, তখন আপনাকে তো একটা ইরেজেবল নোটপ্যাড দেওয়া হবে। তো সেখানে আপনি খুব সংক্ষিপ্ত জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলো দিয়ে আপনি যদি মনে রাখতে পারেন আপনার মতো করে, আপনি নোট নিতে পারেন, চাইলে নোট নিতে পারেন। নোট নিয়ে আপনি তাড়াতাড়ি তারপর নোট দেখে ওটা থেকে আপনি টাইপ করলেন, টাইপ করে উঠালেন। আর এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু পিটি পুরোটাই হচ্ছে একটা 2 আওয়ারের আসলে কম্পিউটার বেসড এক্সাম, তো এটাতে হচ্ছে টাইপিংটা অনেক বেশি ম্যাটার করে। ইংলিশ অনেক ভালো, ওয়ার্ড ক্যাপাসিটিও ভালো, স্পেলিং এর এরর হওয়ার চান্স খুবই কম, বাট তবুও দেখা যায় টাইপিং এর সমস্যার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। আপনার একটা নোন একটা ওয়ার্ডও তখন আপনি যখন টাইপ করবেন তাড়াতাড়ি কুইকলি, আপনার যদি না আপনি টাইপিং এ ভালো স্পিড থাকে, তখন কিন্তু আপনি ভুল করে ফেলবেন, আপনি নিজেও জানবেন না। আর এখানে যদি আপনি কোনো ওয়ার্ড মিস্টেক করেন, স্পেলিং মিস্টেক হয়, তাহলে হচ্ছে কোনো সিগনালাইজ করে না। মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেটা হয়, যে একটা ওয়ার্ড ভুল করলে সেটা উপরে একটা রেড সিগন্যাল দিয়ে দেয় যে একটা এস বা ইএস বা ইডি একটা ভুল হয়ে গেছে। কিন্তু এখানে এমনভাবে সেট আপ দেওয়া আছে যে ভুল হলেও ওরা আপনার সিগন্যাল দিবে না কোনো, যেটা ভুল হয়েছে। তো টাইপিং সবসময় আমার মনে হয় যে প্র্যাকটিস করা উচিত যারা পিটি এক্সাম দিচ্ছে। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আজকে এ পর্যন্তই ছিল আমাদের। তো পিটি রিলেটেড
যদি কোনো হেল্প লাগে, আপনারা যদি ট্রেনিং প্রয়োজন হয়, পিটি একাডেমি হোক অথবা পিটি কোর হোক, সব কিছুর জন্যই আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। বলে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আমরা ফেসবুকে অ্যাক্টিভ আছি, আমাদের ওয়েবসাইট আছে। তো আপনারা কোনো ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো থ্যাংকস ফর লিসনিং।